সেই দিনটা যখন আমি হাসপাতালের বেডে শুয়ে শুয়ে ভেবেছিলাম আমি যদি মরে যেতাম কি হতো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব 2023 সালের সেই বিভৎস দিনের কথা, যেটা গত ভিডিওতে বলেছিলাম যে 2021-এর ঘটনাটা বলেছি। মিডলে 22টা খুব ভালো ছিল, কিন্তু 23টা খুবই খারাপ গিয়েছে। তো প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, যারা নতুন দেখছেন, আমার নাম পূজা। তো আমি লাইফস্টাইল ব্লগ বানাই। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন। তো এবার চলুন শুরু করি বাকি 2023-এর সেই দিনের ঘটনা, যে ঘটনাটা আমার ফিজিক্যালি মেন্টালি আমাকে পুরো চেঞ্জ করে দিয়েছে। তখনকার আমি আর এখনকার আমির মধ্যে অনেকটাই তফাৎ। তো মূল ঘটনায় বলি। দিনটা ছিল হোলির দিন। সারাটা দিন ভীষণ আনন্দ করে আমরা কাটিয়েছি। আমার ছেলে রং খেলতে খুব ভালোবাসে, তো আমি আমার ভাই, আমার হাজব্যান্ড, আমরা সবাই মিলে একটু রং খেললাম। চান টান করে ভালো মন্দ রান্না করেছিলাম সেদিন। ফ্রাইড রাইস, মটন, অনেক কিছু রান্না করেছি। এগুলি সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করেছি। তারপর একটু রেস্ট করে বিকেলবেলা একটু বেড়াতে যাব। তো বিকেলবেলা বেড়াতে যাব যেহেতু ভাই বাড়িতে থাকবে, আমি আমার হাজব্যান্ড আর ছেলেকে নিয়ে বেরোলাম। আমাদের একজন কাছে দাঁড়িয়ে একটু পরিচিতের বাড়ি যাব। ওনাদের বাড়ি আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে নয়। অ্যাকচুয়ালি ওদের বাড়িতে আমরা আগে রেন্টে থাকতাম, কিন্তু আমাদের মধ্যে মালিক ভাড়াটিয়া সম্পর্ক না, খুবই ভালো একটা সম্পর্ক। তো ওদের এখানে বেড়াতে যাব, ওরাই বলেছিল যেতে। তো গেলাম। যাওয়ার পথে আমাদের বাইক নিয়ে যাচ্ছিলাম আমরা, পিছন থেকে একটা বাইক এসে ধাক্কা মারল। যা হয়, অ্যাক্সিডেন্ট হলো, পড়লাম বাইক থেকে। সবাই ব্যথা পেয়েছি। ব্যথাটা একটু বেশি আমিই পেয়েছি, কারণ আমি বাইকের পেছনে ছিলাম। মিডলে ছিল আমার ছেলে, আর হাজব্যান্ড অবভিয়াসলি বাইক চালাচ্ছিল। তো ও ব্যথা পেয়েছে, কিন্তু বেশি ব্যথাটা আমি পেয়েছি। মাথার পিছনের দিকটা বেশ ইনজুর্ড হয়েছিল, মানে হ্যামারেজ হয়েছিল। তারপর যা হয়, তড়িঘড়ি আমাকে হাসপাতাল নিয়ে গেল। কিন্তু বিশ্বাস করবে না, একটা মানুষ না এসে ধরেনি, ভেবেছে হয়তো মরে গেছি। হাজব্যান্ডও প্রথম বলেছে আমাকে, আমার তো কিছুই মনে নেই, কিন্তু ও আমাকে বলেছে যে আমি না ভেবেছি তুমি নেই, এভাবেই নিয়ে হাসপাতালে হয়তো বা যাচ্ছি। কিন্তু ভগবানের তো সেটা ইচ্ছে ছিল না, ওনার আমাকে বাঁচানোর দরকার ছিল, তাই বাঁচিয়েছে। কিন্তু ওই জায়গায় অ্যাক্সিডেন্ট হলে কেউ বাঁচে না, এখন অবধি শুনিনি। আমি বেঁচে গেছি আমার ছেলের জন্য হয়তো বা। যখন আমার জ্ঞান আসলো, তখন হাসপাতালের বেডে শুয়ে শুয়ে আমি ভাবলাম, হয়তো আমি যদি মরে যেতাম কি হতো, আমার ছেলেটার কি হতো। ওর তো পুরো পৃথিবীটা উজাড় হয়ে যেত। আমার হাজব্যান্ড তো ও বড় মানুষ, ওর মতো করে ও জীবনটা কাটিয়ে নিত। সেটা বিটার ট্রুথ। কেউ চিরজীবন একা থাকে না। ও প্রিয় হলেও সত্যি কথা, হয়তো বা বিয়ে শাদী করতো, কিন্তু আমার ছেলেটার কি হতো, এই ভেবে না এখনও আমার বুকটা কেঁপে ওঠে। তবে এখন আমি খুব ভালো আছি, দিব্যি আছি, সুস্থ হয়েছি। অনেক দিন লেগেছে সুস্থ হতে, কারণ মাথার পিছনের দিকটা ব্যথা পেয়েছিলাম, তাই জ্ঞান হারিয়ে কিছুই বলতে পারিনি। ওদের মুখ থেকে পরে যা শুনেছি এই হলো ঘটনা। তারপর থেকে না আমার যা যা ইচ্ছে ছিল, সুপ্ত ইচ্ছেগুলি যেগুলি ছিল, সেগুলো আমি পূরণ করার চেষ্টা করতে থাকি। আর ইউটিউবটা ছিল আমার সুপ্ত ইচ্ছে। 2017 সাল থেকে আমার ইউটিউবে আসার কথা, কিন্তু আমি পারছিলাম না সাহস করে। ক্যামেরা ফ্রেন্ডলি একদমই ছিলাম না, তাই ভিডিও দেওয়া হয়নি। তারপর এই অ্যাক্সিডেন্টের পর থেকে আমি বললাম না যে ড্রাস্টিক্যালি আমি চেঞ্জ হয়ে গেছি, এইটা হলো আমার চেঞ্জ, যে আমি মেন্টালি অনেকটা পরিবর্তন হয়েছি। এখনকার যা যা ইচ্ছে আমার আছে আমি সবগুলি পূরণ করি। একটু ইন্ট্রোভার্ট পার্সন হওয়ায় সব কিছু হয়তো বা আমি তোমাদের বলতে পারি না, বা গুছিয়ে বলতে পারছি না। তোমাদেরকে কার কার শুনতে অসুবিধা হচ্ছে, বা এই গল্পটা শুনে তোমাদের জীবনের কি এমন মানে এক্সপিরিয়েন্স আছে, যেটা বিভৎস সত্য ঘটনা, যা পুরো জীবনটাকে একদম চেঞ্জ করে দেয়। আমি এখন খুবই সুস্থ আছি, ভালো আছি। বেশ অনেক দিন লেগেছে আমার সুস্থ হতে, 1 বছরের মতো সময় লেগেছে। ভীষণ অ্যাংজাইটির প্রবলেম হতো, অনেক কিছু ছিল। যেহেতু ব্রেন হ্যামারেজ বলে কথা, সুস্থ হতে একটু সময় লাগে। তারপরও ভগবান আমাকে বাঁচিয়েছে, আমি আমার সংসারে আবার ফেরত এসেছি। তো এখন ভাবি, যদি অ্যাক্সিডেন্ট না হতো হয়তো বা আমার ইউটিউবে আসাও হতো না, কারণ ইচ্ছে ছিল। কিন্তু অ্যাক্সিডেন্টের পরে না আমি ভাবলাম যে না, ইউটিউবটা আমার শুরু করতে হবে। কে কতদিন, কার কখন কি হয়ে যায়, কে কতদিন বেঁচে থাকে কেউ জানে না। তো যার যতদিন যে মনে স্বাদ আছে ভালোর জন্য, সেগুলি মিটিয়ে নেওয়াটাই ভালো।
তো এই হলো আমার জীবনের ঘটনা, যার জন্য আমার ইউটিউবে আসা। আমার এই স্টোরিগুলো তোমাদের কেমন লাগলো বলবেন অবশ্যই, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমি তো লাইফস্টাইল ব্লগ করি, খুব আগোছালোভাবে কথা বলছি, নতুন নতুন বলছি তো একটু অসুবিধাই হয়। আশা করি নেক্সট আরও ভালো করার চেষ্টা করব। তো আজকে কি কি রান্না করেছি একটু বলে দিই। গল্পটা বলতে বলতে তোমরা তো দেখতেই পেলে, শুনতে শুনতে গল্পটা, আর আমি বলছিলাম আজকে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে লতি। রান্নাটা আমি বরাবরই করতে খুব ভালোবাসি, ভালো করিও, তাই ভিডিও করা, যে রান্নাবান্না করব, লাইফস্টাইল ব্লগ করব, এইভাবে ভিডিও করা। তো আজকে রান্না করছি লতি চিংড়ি মাছ দিয়ে, যেটা ভীষণই টেস্টি, আর ডাল। এই হলো আমাদের মা ছেলের সিম্পল অ্যান্ড টেস্টি ডিলিশিয়াস একটা খাবার। এর থেকে বেশি কিছু আমাদের লাগে না। হাজব্যান্ড বাড়িতে থাকলে আমি আরেকটু ভালো কিছু রান্না করার চেষ্টা করি। ও এসব বেশি একটা খেতে পছন্দ করে না, কিন্তু আমার ছেলেটা আমার মতো হয়েছে। আমি যা যা খেতে ভালোবাসি ও ভালোবাসে এগুলি খেতে। আমরা মা ছেলে অনেক সময় সেদ্ধ ভাত দিয়েও, মানে সেদ্ধ ভাত হলেও আমাদের খুব ভালো লাগে খেতে। তো আমার লাইফের স্টোরিগুলো তোমাদের কেমন লাগলো বলবে অবশ্যই। আর গত ভিডিওতে বলেছিলাম যে গ্র্যাজুয়েশনটা আমি না কমপ্লিট করেই বিয়ে হয়ে গেছিলো, কিন্তু বিয়ের পরে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, হাজব্যান্ড আমাকে পড়ায়। আমার ছেলের জন্মের পর আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি আমি। তো এই হলো আমার জীবনের ছোট গল্প। 2021 থেকে 2025 অবধি এখন এভাবেই চলছে, ভালো আছি, ভগবান বাঁচিয়েছে, সব কিছু সুন্দর মতো হচ্ছে, চলছে ভালোই। আমার ছেলে এখন ক্লাস 6-এ পড়ে। অ্যাক্সিডেন্টের সময় কিন্তু আমার ছেলের বয়স ছিল, ও ক্লাস 3-তে পড়তো, ছোটো ছিল অনেকটাই, কিন্তু ও এখনও মনে আছে, এখনও সব ভুলেনি। ওর এখনও সেই সময়ের কথা ভাবলে ভয় লাগে, আর বলে মাম্মি তোমার যদি কিছু হয়ে যেত কী হতো। তো এই বলে আজকের গল্পটা এখানেই শেষ করব। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এবার একটু রেস্ট করব। আজকের ব্লগটা বা ভিডিওটা বেশি একটা বড় করব না, এখনকার মতোই আসছি। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা সবাইকে।